আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি যখন যে পদক্ষেপ নিচ্ছে তখনই ধরা খাচ্ছে, জনগণের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে গতকালকে বিএনপি নেতা দুদু ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে বলেছেন, এমন দিনে যেই দিনে গোটা বিশ্ব থেকে বিনিয়োগকারীরা এসে সেমিনার করতেছে, সেই দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে বলেছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস একদিন আগেই বলেছিলেন যে আজও আগামীকাল গোটা বিশ্ব বাংলাদেশকে চিনবে অন্যভাবে। তো প্রিয় দর্শক, কে আশিক চৌধুরী? আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর প্রধান উপদেষ্টা হওয়ার পরে তিনি ফোন দিয়েছিলেন আশিককে। 59 সেকেন্ডের একটা ফোন কল, যে আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি, আসবা নাকি? এতটুকুই কথা। সে সিঙ্গাপুরের আয়েশি জীবন ছেড়ে দেশের ভালোর জন্য চলে আসছে বাংলাদেশে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে বাংলা ভিশন একটা প্রতিবেদন করেছে, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বাংলাদেশ আরো বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে আশিক চৌধুরী সম্প্রতি সবার মুখে মুখে শোনা যাচ্ছে এই তরুণ তুর্কির নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই আশিক চৌধুরীর বন্দনা। ঐতিহাসিক 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই 1 মাস পর সিঙ্গাপুর থেকে আশিক চৌধুরীকে উড়িয়ে এনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেন তিনি। আশিক কি পালন করতে পারবেন এই গুরুদায়িত্ব, তা নিয়ে শঙ্কা ছিল অনেকেরই মনে। কিন্তু মাত্র 6 মাসেই নিজেকে মেলে ধরেন তরুণ আশিক। এরই মধ্যে তিনি সৃষ্টি করেছেন দেশে বৈদেশিক বিনিয়োগের বিশাল সুযোগ। বাংলাদেশের মাটিতে রীতিমতো সমাবেশ ঘটিয়ে দিয়েছেন নাসা, স্টারলিংক সহ বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর কর্তাদের, যা তাকে পৌঁছে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন সবার প্রশ্ন, কে এই আশিক চৌধুরী? তার উত্থানই বা কোথা থেকে? আশিক চৌধুরীর পুরো নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জন্ম চাঁদপুরে হলেও বাবার পেশাগত কারণে তার শৈশব কাটে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে। সেখান থেকে স্নাতক সম্পন্ন করে চলে যান যুক্তরাজ্যে। লন্ডনের বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে সম্পন্ন করেন স্নাতকোত্তর। In 2035, how would Bangladesh look like? 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী। তারপর তিনি যোগ দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। এখানে সবশেষ 2011 সালে ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা এই আশিক। 2012 সালে লন্ডন আমেরিকান এয়ারলাইন্সের ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন আশিক চৌধুরী। ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টাও। তারপর যোগ দেন এইচএসবিসি বাংলাদেশে। পরবর্তীতে সিঙ্গাপুরের এইচএসবিসিতে চলে যান তিনি। সেখান থেকে তাকে ডেকে এনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আশিক চৌধুরী তার ফেসবুক আইডিতে লিখেন, সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনূস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম। জানতাম ও কোনোদিন মানা করবে না। সো 49 সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে। দর্শক, আপনারা বাংলা ভিশনের প্রতিবেদনের ভিডিওটা দেখলেন। তো এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো। সেটা হলো যে গতকালকের বিনিয়োগকারীদের নিয়ে যে সেমিনারটা হয়েছে, এই সেমিনার নিয়ে এবং বিএনপি নেতাদেরকে নিয়ে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন তার ভিডিওটা একটু দেখে আসি। বিএনপি এমন এক সময়ে প্রফেসর ইউনূসের পদত্যাগ চাইল, যেই সময়ে ডক্টর ইউনূস সরকার জাতিকে চমকে দিল। সবার দৃষ্টি এখন এই বিনিয়োগ সম্মেলনের দিকে। এই বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার যে ইমপ্রেসিভ ভাষণ এবং বিভিন্ন বিনিয়োগকারীরা যে মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ডলারের, সেটা বিলিয়ন, এক পর্যায়ে ইনশাল্লাহ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, যে ইনভেস্টমেন্টের কথা বলছে, বাংলাদেশকে যেরকম একটা ইন্ডাস্ট্রিয়াল হাব গঠনের আলোচনা হচ্ছে, যেই সময়ে সিঙ্গাপুর থেকে এক উচ্চশিক্ষিত লোক
আশিক চৌধুরী এসে বিডার দায়িত্ব নিয়েছেন এবং তোলপাড় তৈরি করে দিয়েছে যে ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে এত তোলপাড় অতীতে কখনো হয়নি। সে আশিক চৌধুরীর প্রেজেন্টেশন দেখে সমগ্র জাতি যেখানে ইমপ্রেসড। অবশ্য বিএনপির মন খারাপ যে এত যোগ্য লোক তো বিএনপিতে নাই, এজন্য বিএনপির লোকজন ট্রল করে বলছে সকাল থেকে দেখছি যে আরেক আব্বা হাজির হয়েছে। ছাত্রদলের এক নেত্রী লিখছে যে সে আব্বার প্রেজেন্টেশন দেখে নাকি সবাই অবাক। হ্যাঁ, আপনাদের আব্বা, কারণ আপনাদের মধ্যে এরকম যোগ্য লোক কল্পনাও করা যায় না। তো যেই সময়টায় বা যেই দিনটায় বাংলাদেশে ইনভেস্টমেন্টের জোয়ারের প্রতিশ্রুতি, মানে এমন ভাব, আমি যেদিন কথা বলছি প্রফেসর ইউনূস কথা বলছেন, আশিক চৌধুরী কথা বলছেন, পৃথিবীর বিভিন্ন দেশের ইনভেস্টররা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। যেই দিনটায় মানুষ স্বপ্ন দেখছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে সত্যি আমরা শীঘ্রই সিঙ্গাপুরের মতো হয়ে যাব, কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে শিল্প বিপ্লব হচ্ছে একটা, এটা নিশ্চিত সবাই প্রায়। ওই দিনেই বিএনপি প্রফেসর ইউনূসের পদত্যাগ চেয়েছে। এই কাজটা কেমন হয়েছে? আমাদের আঞ্চলিক ভাষায় ভোদাই বলে একটা শব্দ আছে। তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে ভোদাই কাকে বলে, কত প্রকার ও কি কি। পদত্যাগ চান আপনারা, কিন্তু ভোদাইয়ের মতো এমন সময় পদত্যাগ চাইলেন যে মানুষ মানে একদম সিসি করছে, গণবিরোধী হিসেবে আখ্যায়িত করছে, বিএনপিকে সামনে গণশত্রু হিসেবে আখ্যায়িত করবে মানুষ। তো প্রফেসর ইউনূস সরকারের জন্য এটা একটা বড় অর্জন, বা তার মানুষ যে তাকে 5 বছর চায় তার একটা প্রমাণ যে বিএনপি তাদের পদত্যাগ চায় আর সমগ্র জাতিকে ইমপ্রেস করতে পারেন ডক্টর ইউনূস সরকার। আশিক চৌধুরীদের নিয়ে যখন ব্যাপক আলোচনা, এই সরকারের লোকজনকে নিয়ে যখন ব্যাপক আলোচনা, প্রফেসর ইউনূসের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথা বলার স্টাইল, তার যে মোটিভেশন, তার যে কাজের ধরন, প্রত্যেক দিন যে পরিমাণ মিটিং করেন, যে পরিমাণ প্রতিশ্রুতি, বিদেশি লোন থেকে শুরু করে ইনভেস্টমেন্টে, সমগ্র জাতীয় অবাক। এই সময়টা পদত্যাগ চাইছেন, এটা বিএনপির জন্য একটা লজ্জা। বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ, বাংলাদেশ তা সম্ভব করে তুলছে। দেখেন প্রফেসর ইউনূসের কথা দেখেন, বিশ্বকে বদলে দেওয়ার জন্য। প্রফেসর ইউনূস বাংলাদেশকে বদলে দেওয়ার কথা বলছে, শুধু তা না, বিশ্বকে বদলে দেওয়ার কথা বলছে। আশিক চৌধুরী শুধু অর্থনৈতিক ব্যবসার অংশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগ করতে বলছেন তা না, যে বাংলাদেশে একটা বড় পরিবর্তনের পার্ট হতে আপনাদের বিনিয়োগ করতে বলছে। সারা পৃথিবী এখন পরিবর্তন চাইছে। দেখেন একটা বিষয়, এই যে নির্বাচন দিকে বর্তমান পৃথিবীতে ট্রেন্ড দেখেছেন আপনি, নানান যুক্তি দিয়ে অথবা সোশ্যাল ওয়েলবিং এর যুক্তি দিয়ে নির্বাচনটাকে গুরুত্বহীন করা হচ্ছে। এটা ওয়ার্ল্ড ট্রেন্ড, যদিও আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে অলওয়েজ। এই যে ট্রাম্প কিন্তু নির্বাচন ওগুলোকে তেমন একটা গোনেন না, তিনি আবারও ক্ষমতায় থাকতে চান। নির্বাচন বাতিল করা, নির্বাচনের গুরুত্ব ট্রাম্পের কাছে কম। আবার রাশিয়ার কিভাবে নির্বাচন হয় তো জানেন, চীনে কি নির্বাচন হয় তো জানেন, নামকা বাস্তব নির্বাচন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তো নির্বাচন নেই বললেই চলে। ভারতে তাও ওই নির্বাচন সে আগের মতো নেই, নানান যুক্তি দিয়ে মানুষের কল্যাণের কথা বলে ক্ষমতায় থাকে। যদিও আমরা কিন্তু এটার পক্ষে নই, আমরা অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পক্ষে, তবে কারচুপি নির্বাচনের নয়। তো এই বাস্তবতায় ডক্টর ইউনূস যা করছেন, এগুলোর মধ্যে নির্বাচনের চাওয়াটা, মানুষ নির্বাচন বিরোধী হয়ে উঠবে স্থায়ীভাবে, যে নির্বাচন দরকার নেই, আমরা নির্বাচন চাই না। দেখবেন যে নির্বাচনের বিরুদ্ধে বই লেখা শুরু করেছে, ফতোয়া দেওয়া শুরু করেছে। কিসের নির্বাচন, কোন বালের নির্বাচন, এগুলো বলা শুরু করবে মানুষ। আমরা কিন্তু বলছি না, আমি অবশ্যই নির্বাচনের পক্ষে, তবে সুষ্ঠু নির্বাচনের পক্ষে। একটা সুন্দর পরিবেশ তৈরি করার পর নির্বাচিত সরকারে আসবে, এটা আমার আদর্শ। তো প্রফেসর ইউনূস বিশ্বকে বদলে দেওয়ার কথা বলছে, আর প্রফেসর ইউনূসের পদত্যাগ চায় বিএনপির দুধ খান বসে বসে কদু খান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণে অধ্যাপক ইউনূস আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ, বাংলাদেশ তা সম্ভব করেও তুলছে। ক্রেজি আইডিয়ার দেশ, শব্দ চয়নগুলো দেখেন কত স্মার্ট। সম্মেলনের সার্বিক আয়োজনে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, আর এই বিডার চেয়ারম্যান বহুত প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছেন। তিনি জাতিকে চমকে দিচ্ছেন। আমরা কি দেখছি, বাংলাদেশে এত যোগ্য লোক আছে, এই লোকগুলো বিদেশের বিলাসী জীবন ছেড়ে ডক্টর ইউনূসের একটা ফোন কলে চলে এসেছেন, দায়িত্ব নিয়েছেন দেশ গঠনে। সারা পৃথিবী থেকে অনেক বড় বড় বিজ্ঞানীরা ছুটে আসবে বাংলাদেশকে পুনর্গঠন করতে প্রফেসর ইউনূসের নেতৃত্বে। ওয়েট অ্যান্ড সি, আপনাদের ধান্দাবাজি নির্বাচনের পক্ষে কেউ আসবে না। অধিবেশনে স্পেন থেকে অস্কার গার্সিয়া, যুক্তরাজ্য থেকে রোজি উইন্টারটন, বাংলাদেশ থেকে নাসিম মঞ্জুর বক্তব্য দেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, এই আশিক চৌধুরী সংক্ষেপে বলে, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এই প্রবন্ধ বাংলাদেশের মানুষের মন জয় করেছে। এই প্রবন্ধ, তার স্টাইল দেখে মানুষ আরো আস্থা রাখছে, আরো বেশি চাইছে যে না, এদেরকেই তো ক্ষমতায় দরকার। আমরা কাদেরকে ক্ষমতায় দেখছি এতদিন? আমরা এতদিন ক্ষমতায় দেখেছি
স্যুট টাই পরা সরওয়ার্দী কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাশ করা গরুরহাটের ইজারাদারদের। আর এখন আমরা দেখতে পাচ্ছি আশিক চৌধুরীদের। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী অনুষ্ঠান পরিচালনা করেন। 7 এপ্রিল শুরু হওয়ার 4 দিনের এই শীর্ষ সম্মেলনে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হয়। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, জুলাই বিপ্লবের পর সংঘটিত অর্থনৈতিক সংস্কারকে তুলে ধরা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাইপলাইন তৈরির লক্ষ্যে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত বিনিয়োগকারী, শীর্ষস্থানীয় ব্যবসায়িক, নির্বাহী প্রতিনিধি। এর মধ্যে অনেকে হিউজ অ্যামাউন্টে ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি দিয়েছে, যেটা তারা মানবেই। তো দর্শক, তাহলে আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা ভোদাই হলে, কতটা বোকাচোদা হলে এই সময়ে প্রফেসর ইউনূসের পদত্যাগ চায়। আমার মনে হয় দর্শক, পাবলিক পারসেপশন এখন কোন দিকে যাচ্ছে দেখেন। তো একটা সময় ছিল আওয়ামী লীগ যা বলতো মানুষ মনে করতো এর মধ্যেই ভেজাল, এর বিপরীতে ভালো। আওয়ামী লীগ ভালো কথা বললেও মানুষ মনে করতো যে এইটা খারাপ, আওয়ামী লীগ যেটার বিরুদ্ধে ওইটা ভালো। পাবলিক পারসেপশন এটা ছিল। এখনকার পাবলিক পারসেপশন উল্টে যাচ্ছে, পিপলস পারসেপশন উল্টে যাচ্ছে যে বিএনপি যেটা বলবে ওটা খারাপ, আর বিএনপি যেটার বিরোধিতা করবে ওইটা ভালো। হ্যাঁ, আপনারা এটা মেনে নিতে পারেন, কারণ ভারতের খপ্পরে যারা পড়বে তাদের ক্ষেত্রে বাংলাদেশের কল্যাণের থিওরি এটাই। অতএব দর্শক, প্রফেসর ইউনূসকে 5 বছর রাখার মধ্যেই কল্যাণ। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।